আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খবরের কাগজের বইমেলার স্টলের সামনে। আজকে বইমেলার ঠিক আগের রাত বা সন্ধ্যা, এই সন্ধ্যায় আমি ঢুকেছি বাংলা একাডেমির দিকটায়, এবং যে দিকটায় বর্ধমান হাউজের পেছনে আমাদের খবরের কাগজের স্টল, এবং তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খবরের কাগজের স্টলটা, এবং একই সঙ্গে ভেতরে কিভাবে আমরা এটা বিন্যস্ত করা হয়েছে, অর্থাৎ সজ্জিত করা হয়েছে কিভাবে, তাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমরা এই ফেব্রুয়ারির মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই মেলায় পুরো ফেব্রুয়ারি মাস ধরে থাকব, এবং এখানে খবরের কাগজের স্টলে আমরা লেখকদের সঙ্গে মিলিত হব, লেখকদের সঙ্গে আমাদের আড্ডা হবে, এবং সেই আড্ডা আমরা দুইভাবে, ডিজিটালি এবং অনলাইনে আমরা সম্প্রচার করব সরাসরি এই মেলা প্রাঙ্গণ থেকে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা প্রতিদিন মেলা শুরু হওয়ার পরপরই, অর্থাৎ বিকেলের দিকে, আমরা এই খবরের কাগজের স্টলে চলে আসব, এবং আপনারা যারা লেখক আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের স্টলটি পরিভ্রমণের এবং স্টলটি পরিদর্শনের। আর সেই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে আড্ডায় মিলিত হতে পারবেন। লেখক এবং পাঠকরাই হবেন আমাদের আড্ডার মধ্যমণি। বিশেষ করে লেখকদের সঙ্গে আমরা কথা বলবো, এবং আপনারা যারা পাঠক আছেন তারাও আমাদের সঙ্গে আমাদের ডিজিটাল যে সম্প্রচার আছে, যা প্রতিদিন হয় খবরের কাগজ .com-এ, এবং ফেসবুকেও আমাদের একটা পেজ আছে, সেই পেজ থেকেও আমরা কিন্তু এই লেখক আড্ডা, লেখকদের সঙ্গে মিলিত হব, এবং সেই সঙ্গে আপনারা যারা পাঠক আছেন তাদের কাছে আমরা মেলার খবর পৌঁছে দেব। প্রতিদিন আমাদের পত্রিকায় বইমেলার খবর থাকবে, অর্থাৎ প্রতিবেদন থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এই স্টল থেকে লেখকদের সঙ্গে আড্ডায় মিলিত হব, এবং একই সঙ্গে কার কি বই বেরুচ্ছে, লেখকদের এই বইমেলা সম্পর্কে ভাবনা, লেখালেখি সম্পর্কে ভাবনা, এবং এই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তাদের কি ভাবনা, সেসব তুলে আনব কথোপকথনের ভেতর দিয়ে, এবং আপনাদের কাছে আমরা তা পৌঁছে দেব ডিজিটাল ফরম্যাটে, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, এবং একই সঙ্গে সঙ্গে আমাদের খবরের কাগজে প্রতিদিন প্রকাশিত হবে বইমেলার সংবাদ। তো আপনারা সবাই আমাদের সঙ্গে এই স্টলে এসে যোগ দিন, আশা করি যোগ দেবেন, এবং আপনারা আপনাদের, বিশেষ করে লেখকদের বলছি, আপনারা আপনাদের ভাবনাগুলি আমাদের পাঠকদের কাছে পৌঁছে দেবেন, এবং খবরের কাগজের সমস্ত লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঠিক বইমেলার আগের দিনের সন্ধ্যায় আমি এখানে হাজির হয়েছি। কী রকম অবস্থায় আছে বইমেলা সেইটা দেখার জন্য এসছে। এই প্রাঙ্গণটা, অর্থাৎ এই বাংলা একাডেমির প্রাঙ্গণটা প্রায় জনশূন্য বলা যায়। নিরাপত্তার বেষ্টনী অতিক্রম করে আমি ঢুকেছি, এবং সেজন্য আমাকে বেশ বেগ পেতে হয়েছে। মিডিয়া বলে তাদের কাছে ঢুকতে পারার সুযোগ পেয়েছি। একই সঙ্গে আমি বাংলা একাডেমির ফেলো, ফলে এই ঢুকতে আমাকে একটু বেগ পেতে হলেও খুব সমস্যা হয়নি। আমি বুঝতে পারি যে নিরাপত্তার কারণেই আসলে এই মুহূর্তে এই চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন খবরের কাগজ স্টল, এবং তার পেছনেই কিন্তু রয়েছে মূল মঞ্চের জায়গাটি, যে অনুষ্ঠানটি, কালকে উদ্বোধনী অনুষ্ঠানটি ওই জায়গাতে হবে, এবং তার জন্যে বিশাল
একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেটা বরাবরের মতোই আমি দেখতে পেলাম আজকে ঢোকার মুহূর্তে সেরকমই। এবং এই বোঝা যায় যে নিরাপত্তার কারণে এখানে কাউকে আপনারা দেখতে পাচ্ছেন না এই প্রাঙ্গণে, অথচ কালকেই এবং নিশ্চিতভাবে পরশু দিন থেকে মেলা একেবারে জমজমাট হয়ে উঠবে এবং এইখানে অনেককেই দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু স্টল আপনাদের দেখাচ্ছি এবং একটা স্টলে কিছু কাজ হচ্ছে, তারা হয়তো আগেই ঢুকতে পেরেছেন যার জন্যে ওই কাজগুলি সম্পন্ন করছেন, কিন্তু প্রকৃতপক্ষে আর কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না মেলা প্রাঙ্গণে। এই বিশেষ করে বাংলা একাডেমির দিকটায় কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমাদের খবরের কাগজের স্টলে আসতে হলে এই যে বর্ধমান ভবন আছে, বর্ধমান হাউস আছে, এই হাউজের পেছনেই আপনারা চলে আসবেন। এই যে বর্ধমান হাউস, এই বর্ধমান হাউসের পশ্চিম দিক দিয়ে বা এই প্রান্ত দিয়ে যদি আপনারা ঢোকেন, তাহলে এই প্রান্ত দিয়ে এলেই এই পথটা পেরিয়ে, এই জায়গাটা পেরিয়ে একেবারে মূল খবরের কাগজের স্টলে আপনারা চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আসবেন। আবার একটু দেখাই, এটা হলো বর্ধমান হাউস। বর্ধমান হাউসের ঠিক এই পাশ দিয়ে আপনারা ঢুকবেন এবং ঢোকার পরে এই পথটুকু পেরিয়ে একেবারে খবরের কাগজের স্টলের সামনে আপনারা চলে যেতে পারবেন। তো যারা লেখক আছেন, আমাদের শুভান্যাধ্যায়ী এবং পাঠকদের আবারও খবরের কাগজের এই স্টলে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। এতক্ষণ আমি কথা বলছিলাম মাসুদুজ্জামান, খবরের কাগজের কপি এডিটর এবং লেখক। শুভ সন্ধ্যা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।